আমি তো একজন দুবার সন্তান, সারাদিন কাপড় ধোয়া 2 টাকা পাই, এটা দিয়ে আমার বাবা নাই তো আমার মার খেদমত করি। তোমার চেহারাটা বড় সুন্দর, তোমার চেহারার মধ্যে একটা নূর দেখা যায়, তুমি কি আমার সাথে যাবে? আমি তোমাকে দ্বীনের ইলম শিক্ষা দিব, প্রত্যেক দিন তোমাকে 2 টাকা করে দিয়ে দিব। সাথে চলে গেলেন। দুবার ছেলেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে গেলেন, তাকে পড়ালেন। পড়াতে 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 এমন বড় বিদ্বান ব্যক্তি বানিয়ে দিয়েছেন। أول قاضٍ تدار في الدولة الإسلامية في التاريخ الإسلام الإمام يعقوب بن إبراهيم أبو يوسف رحمة الله عليه فقه عرفের শ্রেষ্ঠ দ্বিতীয় ইমাম। দুবার ছেলেটাকে ইমাম আবু হানিফা নিয়ে গেলেন, তাকে পড়ালেন, এমন বড় বিদ্বান ব্যক্তি বানিয়ে দিয়েছেন, तमाम পৃথিবীর মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রধান বিচারপতি বানিয়ে দিয়েছেন। তৎকালীন সময়ের বাদশা বিবির সাথে রাগ করেছে, রাগ করে বলে, বিবি আজকের রাত্রিতে যদি তুমি আমার রাজ্যে রাত্রি যাপন করো তাহলে তুমি 3 তালাক। কথা কিন্তু বলে ফেলেছে। বাদশার কাছে এই ইলম আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দু ওয়া হাজলুহুন্না জিদ্দু। ইসলামের মধ্যে 3টা কথা এমন আছে, এটা হাসি তামাশা করে বললেও কার্যকর হয়ে যায়, ঠাট্টা বিদ্রুপ করে বললেও কার্যকর হয়ে যায়, অথবা রাগের বশবর্তী হয়ে বললেও কার্যকর হয়ে যায়। তার মধ্যে 2য় নাম্বার বিষয় হলো আত-তালাক। এখন আপনাদের সামনে আমাদের গর্ব, আমাদের অহংকার এবং শুকরিয়া, এলাকার সন্তানেরা দেশ বরণ্যের আলেম হয়েছে, বিভিন্ন এলাকাতে সফলতার সাথে বয়ান পেশ করেন, এটা আমাদের গর্ব এবং গর্বের দল। তাই এখন আপনাদের সামনে কথা রাখবেন আমাদের এই সুসন্তান হযরত মাওলানা হাফেজ লোকমান হুসাইন সাহেব। হযরতকে আমি তিনার মূল্যবান তকরীর রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله حمدا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال النبي صلى الله عليه وسلم المسجد بيت الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. روح حسن مصطفى ہے، روح حسن مصطفیٰ ہے،
एक बहरे बेकरार, उसके साहिल तक कोई शेरी बया पहुंचा नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम। गद्दार न समझो हमें, गद्दार नहीं हम। ऐ दौलत दुनिया नहीं कार से हमें दे, औरों की तरह तेरे तलबगार नहीं हम। गो तेरे निगाहों में खतावार रहे हैं, खुद अपनी नजर में तो खतावार नहीं हम। खुद अपनी नजर में तो खतावार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नाज़र, हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम। हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम। अल्हम्दुलिल्लाह, 62 उत्तर বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের মুহতারাম সদর সভাপতি আলহাজ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতি হযরত মাওলানা কারি সুলতান আহমদ পীর সাহেব ফুলপুরি দামাত বারাকাতুহুম, সহ দাওয়াতি সকল ওয়াইজিনে کرام এবং আজকের মাহফিলের পরিচালক কারি মোহাম্মদ ফজলুল হক আকন্দ সাহেব, জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত ইমাম, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর, দিগার উলামায়ে کرام, অত্র অঞ্চলের আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ ধর্মভীরু আমার মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে শুকর, রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া পরবর্তী আজকের আজিমুশ শান জান্নাতের টুকরা বাগান বেহেশতের বাগ বাগিচার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরি লেখাবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মিলে শুকরগুজার হই, শুকরিয়া আদান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দিনের বেলাও একটি অধিবেশন ছিল। অত্র অঞ্চলের মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। এ পূর্বে আমার পূর্বে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের এক টুকরা আয়াতের অংশ, এর পাশাপাশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এগুলোকে সামনে করেই অত্যন্ত মুখতাসার আকারে আযান পর্যন্তই মূলত আমার সময়। এরপরে আজকে আমার নকলাতে আরেকটা প্রোগ্রাম আছে, ওখানে 9:30টায় আমার আলোচনা। তো আগে ভাগে আপনাদের এখানে বসে গেছি হুজুরদের নির্দেশে। তো মুআজ্জাজ হাজিরিন, আজকে এখানে মাহফিলটা হচ্ছে একটি মসজিদের। কিসের ভাই? মসজিদ। আজকে আমার আলোচ্য বিষয় হলো মসজিদ। মসজিদ কি? মসজিদ কবে থেকে মসজিদে কি হয়, মসজিদে যা হওয়া তার মধ্যে বাধা প্রদানকারীর শাস্তি, মসজিদ আবার। এই কয়েকটা বিষয় সামনে করেই আপনাদের সামনে কিছু কথা। প্রথম কথা হলো, আপনারা বলুন তো মসজিদ কি? আল্লাহর ঘর। মসজিদ কি? মসজিদ কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا।
মসজিদ হচ্ছে আল্লাহ। নবী পাক বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আওয়াজ করে বলেন, কার ঘর? মসজিদ কার? আরো জোরে বলেন, মসজিদ কার? আল্লাহর। এই কথাটা বারবার কেন আপনাদেরকে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে? কারণ বর্তমান জামানার সমাজের কিছু সংখ্যক লোক মসজিদকে নিজেদের বাবার সম্পত্তি মনে করে। ঠিক না ভাই? ঠিক। মসজিদকে নিজেদের কবজায় নিয়ন্ত্রণ করতে চায়। মসজিদের মধ্যে এই করা যাবে না, সেই করা যাবে না, এই আলোচনা করা যাবে না, এই সুদের বয়ান করা যাবে না, এই ঘুষের বয়ান করা যাবে না, এই গান বাদ্যের বিরুদ্ধে বয়ান করা যাবে না। আছে না নাই? মসজিদ কোন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর। মসজিদ কোন ব্যক্তি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান নয়। মসজিদ এটি নিয়ন্ত্রণ কোন ব্যক্তির কাছে নয়। এমনকি এলাকার কোন বড় সাহেব, নেতা সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী, এমনকি কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানও মসজিদকে নিয়ন্ত্রণ করার কোন যোগ্যতা রাখে না। কারণ মসজিদ কোন বাদশার রাজত্বের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর, অধিকার হলো সবার। মসজিদ আল্লাহর, অধিকার হইল সবার। মসজিদ এটি কোন চেয়ারম্যান মেম্বার তো দূরের কথা, এমপি মন্ত্রী ডিসি তো দূরের কথা, কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টও মসজিদকে নিয়ন্ত্রণ করার কোন যোগ্যতা রাখে না। কারণ মসজিদ কোন রাষ্ট্রের অধীনে নয়, কোন রাজত্বের অধীনে নয়। মসজিদ হচ্ছে স্বতন্ত্র আল্লাহর। ইমাম আবু হানিফার নাম শুনছেন আপনারা? তিনি ফিকহে হানাফের শ্রেষ্ঠ ইমাম ছিলেন। তিনি পথে মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন ছোট্ট একটি বালক কাপড় ধুইতেছে। তাকে ডাকলেন। আমরা যেমন ছোট ছোট বাচ্চাদেরকে কর্মসংস্থানে দেখলে আমরা ডাকি, অথবা ভিক্ষা করতেছে দেখলে মায়া লাগে, কাজ করতেছে দেখলে মায়া লাগে ছোট ছোট বাচ্চাদেরকে, ঠিক তেমন ইমাম আবু হানিফা দেখলেন দুবার একটা ছেলে 7-8 বছর বয়সী। তাকে ডাকলেন, চেহারাটা বড় সুন্দর। বাবা তুমি কি করো? বলে আমি কাপড় ধুই। আমি তো একজন দুবার সন্তান, সারাদিন কাপড় ধোয়া 2 টাকা পাই, এটা দিয়ে আমার বাবা নাই তো আমার মার খেদমত করি। তোমার চেহারাটা বড় সুন্দর, তোমার চেহারার মধ্যে একটা নূর দেখা যায়, তুমি কি আমার সাথে যাবে? আমি তোমাকে দ্বীনের ইলম শিক্ষা দিব, প্রত্যেক দিন তোমাকে 2 টাকা করে দিয়ে দিব। সাথে চলে গেলেন। দুবার ছেলেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে গেলেন। তাকে পড়ালেন, পড়াতে 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 এমন বড় বিদ্বান ব্যক্তি বানিয়ে দিয়েছেন। আউয়ালু কাদির তুদার ফি দাওলাতিল ইসলামিয়্যাতি ফি তারিখিল ইসলাম আল ইমাম ইয়াকুব ইবনে ইব্রাহিম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ফিকহে আরবের শ্রেষ্ঠ দ্বিতীয় ইমাম। দুবার ছেলেটাকে ইমাম আবু হানিফা নিয়ে গেলেন, তাকে পড়ালেন, এমন বড় বিদ্বান ব্যক্তি বানিয়ে দিয়েছেন, তামাম পৃথিবীর মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রধান বিচারপতি বানিয়ে দিয়েছেন। তৎকালীন সময়ের বাদশা বিবির সাথে রাগ করেছে। রাগ করে বলে, বিবি আজকের রাত্রিতে যদি তুমি আমার রাজ্যে রাত্রি যাপন করো তাহলে তুমি 3 তালাক। কথা কিন্তু বলে ফেলেছে। বাদশার কাছে এই ইলম আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দু ওয়া হাজলুহুন্না জিদ্দু। ইসলামের মধ্যে 3টা কথা এমন আছে, এটা হাসি তামাশা করে বললেও কার্যকর হয়ে যায়, ঠাট্টা বিদ্রুপ করে বললেও কার্যকর হয়ে যায়, অথবা রাগের বশবর্তী হয়ে বললেও কার্যকর হয়ে যায়। তার মধ্যে দ্বিতীয় নাম্বার বিষয় হলো আত-তালাক। শর্ত
তালাক দিয়েছেন, যদি আপনি আজকের রাত্রিতে আমার রাজ্যে রাত্রি যাপন করো তাহলে তুমি 3 তালাক। ওই সময় উন্নত কোনো টেকনোলজি ছিল না, রাতারাতির মধ্যে দেশ থেকে দেশান্তরিত করবে, বিমান দিয়ে রুফলাইন দিয়ে তাকে সরাই দিবে অন্যত্রে। এই সুযোগটা তার ছিল না। বাদশা বিবাকে বলে গেলেন, হায় হায় সুন্দরী বিবি বুঝি আমার চলে যায়, যদি রাত্রে আমার রাজ্যে রাত্রি যাপন করে তাহলে তো তালাক হয়ে যাবে। উঠু তো বাদশার কাছে যারা ছিল তারা জামানার শ্রেষ্ঠ ইমাম কাজীউল কুসাত প্রধান বিচারপতির কাছে ইস্তিফতা চাওয়া হলো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাদশাকে, বাদশা আপনার স্ত্রীকে মসজিদের মধ্যে রাত্রি যাপন করতে বলুন, তালাক হবে না। এর থেকে আমি কি বুঝলাম? কোন মসজিদ কোন বাদশার রাজত্বের অন্তর্ভুক্ত নয়। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ অধিকার। এলাকার সভাপতি সাহেব, নেতা সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব মসজিদের সামনের কাতারে জায়নামাজ একটা বিছিয়ে রেখে জায়গাকে রিজার্ভেশন করে রাখবে, পরে মানুষকে খুঁচায় খুঁচায় সামনে যাবে। জায়েজ নাই, জায়েজ নাই। মসজিদ হচ্ছে আল্লাহর অধিকার সবার। যিনি আগে যাবেন তিনি সামনের কাতারে বসবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মসজিদের সামনের কাতারে কি লাভ? এইটা যদি মানুষ জানতো তাহলে এলাকার আদ্রা লেদ্রা মানুষটাও হামাগুড়ি দিয়ে মসজিদের সামনের কাতারে বসে যাইত। মসজিদের সামনের কাতারে আপনি বসছেন, হুজুর আসছেন, বক্তা আসছেন, ইমাম সাহেব আসছেন, আলেম সাহেব আসছেন, আপনি সামনের কাতার ছেড়ে দিয়ে বলবেন হুজুর আপনি সামনে যান না, এটা করবেন না। কেন? সামনের কাতারের ফায়দা, সামনের কাতারের মান আপনি ছাড়বেন কেন? আপনি সামনে আছেন, সামনেই থাকেন। ইসলামী শরীয়ত বলে আপনি আপনার পীর সাহেবের সাথে সফরে যাচ্ছেন, আপনার কাছে হাফ লিটার একটা পানি আছে, নামাজের টাইম হয়েছে, ওযু করতে হবে, পানির মালিকানা যেহেতু আপনার, আপনি ওযু করবেন, পীর সাহেব তায়াম্মুম করে নামাজ পড়বেন। তার মানে মসজিদ কোন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়, এটি আল্লাহর। মসজিদ কবে থেকে? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। মসজিদ আল্লাহ তাআলা তখন বানিয়েছেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যখন মানুষ পাঠাননি, জিন ইনসান পাঠাননি, আল্লাহ তাআলা আগে মসজিদ বানিয়েছেন। আল্লাহর ব্যাপারে বলা হয় রব্বুল আলামিন। নবী পাকের উপাধি হইল রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর, সেটার ব্যাপারে আল্লাহর ঘোষিত বক্তব্য হচ্ছে হুদাল লিল আলামিন। কাবা বাইতুল্লাহতে নির্মিত পৃথিবীর প্রথম ঘর মসজিদ। এটি শুধু মুসলমানদের জন্য নয়, তামাম পৃথিবীর সকল জগতের মানুষের জন্য হেদায়াত রয়েছে সেই বাইতুল্লাহ। তামাম পৃথিবীতে যত মসজিদ আছে, পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এটাকে নির্মাণ করেছেন। এরপরে মুফাসসিরিনে কেরাম বলেন এর থেকে বালু, রড, সিমেন্ট যেটা বেশি হয়েছে তামাম দুনিয়ায় ছিটিয়ে দিয়েছে, যেখানে যেখানে পড়েছে সেখানেই আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়েছে। অর্থাৎ এই বাইতুল আমান, এই জামে মসজিদ, এটি ওই কাবা বাইতুল্লাহর ডালপালার একটি অংশ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথমে মসজিদ কেন বানিয়েছেন? যখন মসজিদ বানিয়েছেন তখন জিন পাঠাননি, ইনসান পাঠাননি। আল্লাহ তাআলা আগে মসজিদ নির্মাণ করেছেন। এটা কেন করেছেন? আমরা যেমন কর্মসংস্থান না করে যেমন করে কর্মী নিয়োগ দেই না, গাড়ি না কিনে যেমন করে ড্রাইভার নিয়োগ দেই না, আগে গাড়ি কিনে এরপরে ড্রাইভার নিয়োগ, আগে কর্মসংস্থানের ব্যবস্থা এরপরে কর্মী নিয়োগ। আল্লাহ তাআলা আগে মসজিদ বানিয়েছেন, এরপরে জিন ইনসান মানুষ বানিয়েছেন শুধুমাত্র ইবাদতের জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মসজিদ বানিয়েছেন। কিসের জন্য বানিয়েছেন ভাই? ইবাদতের জন্য বানিয়েছেন।
আল্লাহর ঘর মসজিদ। আপনি যেখানে মসজিদ বানিয়েছেন, যেমন করে বাইতুল আমান জামে মসজিদ এখানে বানানো হয়েছে, এলাকার মধ্যে জনসমাগম এত বেশি, সাইড থেকে বাড়ানোর সুযোগ নাই, সামনের থেকে বাড়ানোর সুযোগ নাই, উপরে কনস্ট্রাকশন করার সুযোগ নাই, মানুষ এত বেশি, জায়গা সংকুলন হয় না। তো আপনি মসজিদ যদি অন্যত্র সরাতে চান, এরপরে এই মসজিদ যদি এখানে সংকলন না হয়, এটা যদি আপনি অন্যত্র সরাইতে চান, এই জায়গায় যে মসজিদ ছিল এটা বাউন্ডারি দিয়ে কিয়ামত পর্যন্ত এভাবেই রেখে দিতে হবে। কোন ব্যক্তি মালিকানাধীন মসজিদকে নিয়ন্ত্রণ করা যাবে না। কেন? কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই পৃথিবীতে যখন কোন মানুষ ছিল না, ইনসান ছিল না, আল্লাহর জায়গায় আল্লাহ ঘর বানিয়েছেন। এখন আমাদের কাছে মালিকানা এসেছে, মূলত তো ইল্লাল আরদালিল্লাহ, আসমান জমিনের মালিক কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আল্লাহর জায়গায় আপনি মসজিদ বানিয়েছেন, এটা আল্লাহর নামে ওয়াকফ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এখানে সিজদা হবে। ওয়া মাসাজিদু ইযকারু ফি হাসমুল্লাহি কাসীরা। আল্লাহ পাকের বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্বই এই মসজিদের মধ্যে বর্ণনা করা হবে। এমনকি মসজিদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্রাহাম লিঙ্কনের কুফরি মতবাদের রাজনৈতিক চর্চা মসজিদে পরিপূর্ণভাবে নিষিদ্ধ। শুক্রবার দিন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, হঠাৎ করে জাহেল এক মূর্খ ব্যক্তি দাঁড়ায় বলে, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দোয়ার জন্য, ভোট চাইবার জন্য নয়, দোয়ার জন্য দাঁড়িয়েছি, আমার মার্কা ডানা। এবার বলেন, ফুলপুরে যারা ভিক্ষা করে, ভিক্ষুক আছে, হাতে লাঠি বাটি আছে, বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার সামনে যায় বলে কি আল্লাহ? সে যদি বলে টাকা দেন, ও ভাই টাকা দেন, আপনি দিবেন না তো? টাকাটাকে সে আল্লাহ আল্লাহ বলি বানিয়ে নিয়েছেন। এবার আল্লাহ আল্লাহ বলে এবার মানুষ তাকে টাকা দেয়। সে যদি বলে ভাই টাকা দেন, টাকা দেন, ভিক্ষুক কিনা বললে তো দিবে না। তো ভিক্ষুক যেমন টাকাটাকে আল্লাহ আল্লাহ বলি বানিয়ে নিয়েছেন, আসল কথা তো হইল ভিক্ষুক যে এই টাকাকে বলি বানিয়েছে, সে যদি নীরবে নিবৃত্তে আল্লাহকে আল্লাহর নামের হক আদায় করে রাখতো, তাহলে ভিক্ষুককে আল্লাহর ভিক্ষুক রাখতো না। সে ভিক্ষা করার অভ্যাস হয়ে গেছে, এবার টাকাটাকে আল্লাহ আল্লাহ বলে বলি বানিয়ে নিয়েছে। ভিক্ষুক যেমন টাকাটাকে আল্লাহ আল্লাহ বলে বানিয়ে নিয়েছেন, রাজনৈতিক নেতারা মসজিদের মধ্যে এসে ভোটের নামে তারা দোয়া চায়। আসলে তো দোয়া চায় না, কি চায়? আওয়াজ করে বলেন কি চায়? গণতান্ত্রিক প্রক্রিয়ার আব্রাহাম লিঙ্কনের কুফরি মতবাদের কোন রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সাহেব মসজিদের মধ্যে রাজনৈতিক চর্চা এবং দোয়ার নামে ভোট চাওয়া পরিপূর্ণভাবে হারাম, নিষিদ্ধ। ওলামায়ে কেরাম আছেন এখানে। কেন নিষিদ্ধ? মসজিদে বেশি থেকে বেশি শুধু আল্লাহর নামের বরত্ব, শ্রেষ্ঠত্বই মসজিদের মধ্যে বর্ণনা করা হবে। দেখবেন মসজিদে একটা সাইনবোর্ড আছে, দুনিয়াবি কথা বলা হারাম, দুনিয়াবি কথা বলা। তাহলে রাজনীতির কথা বলা যায় হারাম। মসজিদে আযান থেকে শুরু করে আল্লাহু আকবার থেকে শুরু করে আযানের শেষ পর্যন্ত আল্লাহর নাম। মসজিদে দাঁড়িয়েছেন আপনি, তাকবীর তাহরিমা আল্লাহ বলেছেন আল্লাহু আকবার, সালাত পড়েছেন সুবহানাকাল্লাহ, আপনি তাশাহুদ পড়েছেন, আপনি তাকবীর তাহমিদ তাহলিল পড়েছেন, কিরাত পড়েছেন কুল হুয়া আল্লাহ, আপনি সালাম ফিরাইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আউযু বি আল্লাহ বিসমি আল্লাহ। অর্থাৎ মসজিদে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হবে। এই জায়গার নাম হলো মসজিদ। এজন্য মসজিদ যিনি বানাবেন, নবী পাক তো বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদুন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে সে 2 টাকা দিয়ে মসজিদের মধ্যে সহযোগিতা করেছে, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাত নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন? খলিফা হারুনুর রশিদ একটি ঘোষণা দিলেন, এই আমার রাজ্যের লোকেরা শোনো, মসজিদের যেহেতু এত মর্তবা, আমি একা মসজিদ বানাবো, তোমরা কিন্তু কেউ অংশগ্রহণ করতে পারবে না।
বাদশাহ এই কথা বলে দিলেন, আমি একটা মসজিদ বানাবো, তোমরা শুধু এসে নামাজ পড়বা, কিন্তু সাবধান, কেউ কিন্তু দান করতে পারবা না, তোমরা নামাজ পড়বা, আমি একলা মসজিদ বানায় দেব। বাদশাহ হারুন রশিদ মসজিদ তিনি একাই বানিয়েছেন। স্বপ্নে দেখে ফেরেশতা দুজন এসে পড়েছে। আল্লাহু আকবার বলেন। খলিফা হারুন রশিদ স্বপ্ন যুগে দেখেন দুজন ফেরেশতা তাকে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন এবং তার জান্নাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। ঠিক পাশে তার জান্নাতের মতো আরেকটা সুন্দর জান্নাত দেখা যায়। খলিফা হারুন রশিদ জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে, এটা তো আমার জান্নাত, কিন্তু সেম সেম আরেকটা জান্নাত দেখা যায়, এটা কার? বলে, এটা হলো আপনার মসজিদ যিনি নির্মাণ করেছিলেন, সেই মসজিদের রাজ যিনি মসজিদ নির্মাণ করেছিলেন। আমরা জিকির করতে থাকি, সকলে জিকির জিকির করি। সকলেই করি, সকলেই করি ইনশাআল্লাহ। জোরে জোরে করি সকলেই।